হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দুপুর ১২টার সময় বাসা থেকে যখন কাজে বের হচ্ছিলাম, তখন বলে বের হয়েছিলাম যে রাতে ফিরে এসে ইনশাআল্লাহ তোমাদেরকে বিরিয়ানি করে খাওয়াবো। কিন্তু কে জানে আমার বাসায় ফিরতে ফিরতে সেই রাত 11:30 বেজে যাবে। আসলে কাজের অনেক চাপ ছিল। যাই হোক, রাত 11:30টায় বাসায় ফিরে এই তো একদম প্রিপারেশন শুরু করে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য। তো যাবতীয় যা মশলা দরকার আমি রেডি করে নিচ্ছি। আর আমি যেহেতু সবসময় আপনাদেরকে বলি যে আমি কোনো রেসিপি শিখাই না, তাই আমি কোথায় কি মশলা ব্যবহার করছি ওগুলো আপনাদেরকে এলাবোরেট করছি না। আর আমি বুঝলাম না আমার এই লাল বোলটা ভিডিওতে কেন এরকম কালো কালো দেখাচ্ছে। এই যে দেখেন, টাইম অলমোস্ট রাত 12টা বাজে। 11:30টায় এসে আমি প্রিপারেশন শুরু করেছি, 12টা বেজে গিয়েছে অলরেডি। আমি আগে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর প্রেশার কুকারে যেহেতু করব, দেরি হয়ে গিয়েছে তাড়াতাড়ি, তাই প্রেশার কুকারেই আমি মাংসটা কষিয়ে নিচ্ছি এবং প্রেশার কুকারেই একবারে মাংসটা আমি কুক করে নিচ্ছি। এই পাশে আমি বিরিয়ানি রান্না করার জন্য আগেই চাল ধুয়ে রেখেছিলাম। এখন চালটা আমি প্রিপেয়ার করে নিচ্ছি। আমি যেভাবে আর কি আমার বিরিয়ানিটা রান্না করি, আমি আমার বিরিয়ানি বা রোস্টে আমার নিজের বানানো স্পেশাল কিছু মশলাও অ্যাড করি। তো সেগুলো সবই আমি মাংসের সাথে অ্যাড করেছি। আর এই বিরিয়ানিটা আমি একদম দুধের উপরেই বানাই, সম্পূর্ণটা দুধের উপরে। তো এই তো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, বেশি করে আলু বোখারা দিচ্ছি। আর কাঁচামরিচের ফ্লেভারটা বিরিয়ানিতে আমার অনেক ভালো লাগে। চিনিটা সবসময় বিরিয়ানি বা পোলাওর স্বাদটা কিন্তু একটু এনহেন্স করে। এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে, প্রপারলি কুকড হয়ে গিয়েছে। এখন আমি এই যে পানিটা বলক আসার পরে বিরিয়ানির চালটা দিয়ে দিব। অনেকে পোলাও চালটা আগে ভেজে তারপরে পোলাও রান্না করে। আমি বেসিকলি এভাবে রান্না করি, কারণ আমি দেখেছি বাবুর্চিরা এভাবে রান্না করে এবং আমি আমার শাশুড়ির কাছ থেকেও এই নিয়মটা শিখেছি। উনিও বলেছেন যে বাবুর্চিরা সবসময় এভাবেই রান্না করে। তো সেভাবেই আমার এই রান্নাটা, মানে এই স্টাইলে করা। সবাই যদিও আগে পোলাও চালটা ভাজে তারপরে এটাতে পানি দিয়ে রান্না করে, আর আমি আগে পানিটাকে বয়েল করে তার ভিতরে পোলাও চালটা দিই। এটাতেও কিন্তু পোলাও স্বাদটা অনেক ভালো হয় এবং পোলাওয়ের যে মানে সিদ্ধের যে ব্যাপারটা খুব সুন্দর, মানে ওয়েল কুক হয় সব সময়। আর আজকের রান্নাটা ছিল খুবই তাড়াহুড়া করে রান্না। আমি এত তাড়াহুড়া করে যা পেরেছি করেছি। রান্না শেষ হতে হতে আমার প্রায় 1টা 20 বেজে গিয়েছে। তো এই তো আমার রান্না শেষ, এবার খাওয়ার পালা।